আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? গালিবাস সুইট ড্রিম চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আজ আমি নিয়ে আসলাম পুর ভরা মিনি ব্লক ব্রেড স্যান্ডউইচ পার্সেল। ছোট বড় সবাই এই স্যান্ডউইচটা পছন্দ করবে। চলুন তৈরি করে ফেলি। প্রথমেই নিয়েছি আমি 1 কেজি মাটন কিমা, 3টা পেঁয়াজ ফাইন চপ করা, 4-5টা কাঁচামরিচ কুচি, 1.5 চা চামচ আদা রসুন বাটা আমি এই কিমার সাথে দিয়ে দিব। এছাড়াও লাগবে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। আরও দিব 3 টেবিল চামচ ময়দা আর 1.5 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন খুব ভালো করে কিমার সাথে এই মশলাসহ সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। এটা যতই মিক্সড করবেন এইটা কিমাটার একটা রেশা রেশা ভাব আসবে, আর এটা দিয়ে আপনারা ব্রেডে পুর লাগিয়ে নেবেন। কাঁচামরিচটা আমি পরে দিয়েছি, নয়তো মাখার সময় হাত জ্বলবে, সেজন্য আপনারাও তাই করবেন। কাঁচামরিচটা প্রথমে দিলে হাত অনেক জ্বলবে। এই দেখেন রেশা রেশা একটা ভাব চলে এসেছে। এখন এটা দিয়ে আপনারা টোস্টও তৈরি করতে পারবেন, কাবাবও তৈরি করে নিতে পারবেন। সেখান থেকে আমি অর্ধেকটা কিমা নিয়ে নিয়েছি। অর্ধেকটা কিমায় আমি একটা ডিম দিয়ে দিলাম আর কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে মেখে নিব। আমার মাখানো কমপ্লিট। এখন আমি 3টা ডিম ভালো করে ফেটে নিব। কিমার সাথে সাথে কিছু ব্রেড ক্রাম্বও নিব, কারণ কোটিং করার জন্য। আমি এখন একটা ব্রেড সাইড দিয়ে কেটে ব্রেডের পিসগুলোকে 4 টুকরা করে নেব। 4 টুকরা করে এর মধ্যে আমি কিমার পুর ভরে নিব। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে করে নেবেন। আমি সমান 4 টুকরো করে কেটে নিয়েছি। ছোট বড় করা যাবে না, ছোট বড় করলে পার্সেলটা সুন্দর মিলবে না, বক্সের আকৃতি হবে না। ব্রেডের সাইডের পার্টটা আপনারা ইচ্ছা করলে ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এখন আমি ব্রেডে কিমাগুলো আস্তে আস্তে লাগিয়ে নিব। একটার উপর আরেকটা ব্রেড দিয়ে জোড়া দিয়ে নিব, আবার কিমা লাগাবো, আবার ব্রেড দিব, আর সবার শেষে মাঝখানে একটা টুথপিক গেঁথে দিব যেন ব্রেড পার্সেলটা খুলে না যায়। সবগুলো ব্রেড ব্লক পার্সেলগুলো আমি এভাবেই তৈরি করে নেব। আমি সবগুলো ব্লক পার্সেল স্যান্ডউইচগুলো তৈরি করে নিয়েছি। এখন ব্রেড ব্লকগুলো ডিমে ডিপ করব আর ব্রেড ক্রামে জড়িয়ে নিব। ভালো করে ডিপ করে আমি ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিব।
সবগুলো আমি একই প্রসেসে তৈরি করে নিব। আমার তৈরি করা হয়ে গেলে আমি একটা প্যানে ডুবো তেলে হালকা আঁচে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। আপনারা দেখতে থাকুন। অবশ্যই তেলটা গরম হলে পকেটগুলো ছাড়তে হবে। ঠান্ডা তেলে এই ব্রেড স্যান্ডউইচগুলো ভাজা যাবে না। এই রোজায় ঝটপট সবার জন্য তৈরি করে নিতে পারেন এই ব্রেড স্যান্ডউইচ পার্সেলগুলো। এটা খেতে দারুণ মজা, ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা ইফতারে তৈরি করে নিতে পারেন। আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমি খুব যত্ন সহকারে পড়ি। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে, তাই অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। ঠিক এমনটাই গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলতে হবে প্রতিটি ব্রেড স্যান্ডউইচ। এটা যেমন উপরে ক্রাঞ্চি ক্রিস্পি, তেমনই ভিতরে সফট এবং নরম হবে। এটা যে কোনো সস, মেয়োনেজ বা চাটনি দিয়ে খেতে দারুণ সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা। বাচ্চাদের টিফিনে বা নাস্তায় তো অসাধারণ স্বাস্থ্যসম্মত একটা স্ন্যাক্স। তেলের মধ্যে ঝরে যাওয়া এক্সট্রা ব্রেড ক্রাম্ব পুড়ে তেলটা কালো হয়ে গিয়েছে। এটা কিন্তু আবার অনেক পুরনো তেল নয়। এটা তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমি টাটকা তেল দিয়েছি। প্রিয় ভিউয়ার্সরা, আশা করি সবাই আমার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সবাই মিলে বসে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এবং যারা পুরনো, তারা সবাই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা আমার কাছ থেকে আর কি কি রেসিপি দেখতে চান। যদি আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি আন্তরিকতার সাথে তা নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমার রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তবুও আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ভুল ত্রুটিটা কোথায় হচ্ছে। আপনাদের সাপোর্টই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমি আপনাদের ভালো মন্দর কথায় একটুও মন খারাপ করব না, বরঞ্চ সেটা আমি পজিটিভ হিসেবেই নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ব্লগগুলো হয়েছে আমার ব্রেড ব্লগ। এটা দেখতে দেখুন কি কিউট কিউট হয়েছে, আবার খেতেও কিন্তু সুস্বাদু। আপনারও যেমন ভালো লাগবে, ছোট বেবিদেরও তেমনই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখুন উপরটা কত ক্রাঞ্চি হয়েছে, কিন্তু ভেতরটা আবার সফট। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, ভিতরে কিমাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং ভিতরটা সফট, উপরে ক্রাঞ্চি। আপনি এটা মেয়োনেজ বা যে কোনো সস বা চাটনি দিয়ে খেলে খুব স্বাদ পাবেন। আরেকটা কথা ভিউয়ার্সরা, আপনারা অবশ্যই যে টুথপিকটা দিয়ে গেঁথে দিবেন তা ভাজার পর খুলে ফেলবেন, নয়তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। একটা ছোট বাচ্চার মুখে ভিতর বিঁধে যেতে পারে, আপনার মুখে বিঁধতে পারে। তাই টুথপিকগুলি কিন্তু অবশ্যই মনে করে খুলে ফেলবেন। এটা কিন্তু অবশ্যই এই স্যান্ডউইচটার সাথে রাখা যাবে না। আমরা সবসময় সাবধানতা অবলম্বন করব এবং নিরাপদ জীবনযাপন করব, তাই না বন্ধুরা? তৈরি আমার দারুণ স্বাদের মজাদার ব্রেড স্যান্ডউইচ পার্সেল। আপনারা এটা সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করবেন। পরিবেশনের সময় ডেকোরেশন যদি সুন্দর হয় তাহলে
খেতেও কিন্তু খুব আগ্রহ জাগে বাচ্চাদের। আপনারা অবশ্যই ডেকোরেশনটা সুন্দরভাবে বাচ্চাদের সামনে বা মেহমানদের সামনে উপস্থাপন করবেন। দেখবেন আপনার খাবারের পরিবেশনাটা সবার কাছে প্রশংসিত হচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।